হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব এগ ভেজিটেবল নুডলস স্যুপ। চলুন আমরা উপকরণে চলে যাই। এখানে আমি নিয়েছি 3 প্যাকেট নুডলস। এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর এবং টমেটো। এখানে নিয়েছি আদা 1 চা চামচ, রসুন 1 টেবিল চামচ, পেঁয়াজ 2 টেবিল চামচ। এগুলো আমি সব গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ এবং কাঁচামরিচ 2টা ফালি করে। এখানে নিয়েছি হাফ কাপ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার ও স্বাদমতো লবণ। কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল চামচ। ডিম নিয়েছি 2টা। চলুন এবার রান্নায় চলে যাই। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আদা ও রসুন গ্রেট করা। এখানে রসুন নিয়েছি 1 টেবিল চামচ এবং আদা নিয়েছি 1 চা চামচ। রসুন এবং আদাকে একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা পেঁয়াজগুলো। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি বেটে নিইনি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটাকে গোল্ডেন করে একটু ভেজে নেব। আমার আদা রসুন এবং পেঁয়াজ গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা কাঁচামরিচগুলো। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর ও ক্যাপসিকাম গুলো। গাজর আর ক্যাপসিকামটা একটু আগে ভেজে নেব, তারপর টমেটোটা দেব। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। গাজর ক্যাপসিকাম মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটোগুলো। এখন টমেটো দিয়ে আবার একটু ভেজে নেব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 কাপ পানি। একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস। এটাকে একটু মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলাগুলো। নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা প্যাকেট দিচ্ছি, যেহেতু 3টা নুডলস নিয়েছি। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দেব একে একে সব নুডলস গুলো। নুডলস গুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। দর্শক, এখানে আমি হাফ কাপ টমেটো সস দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে, আপনারা এটাতে হাফ কাপ টমেটো সস দিয়ে মিশিয়ে নেবেন। আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে একটা বলক চলে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা কর্নফ্লাওয়ার গুলো। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে এটা দলা পেকে যাবে। 2-3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2টো ডিম। এটা ভালোভাবে ফেটে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমি কাঁটা চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে স্যুপের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ডিম দিয়েছি, যেহেতু আমি এগ ভেজিটেবল নুডলস স্যুপ করছি, তাই আমি এটার সাথে ডিম অ্যাড করছি। আপনারা চাইলে ডিম ছাড়াও করতে পারেন। এখন ভালোভাবে স্যুপটাকে মিশিয়ে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার এগ ভেজিটেবল নুডলস স্যুপ। এখন চলুন পরিবেশন করে দেখাচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে আমার এগ ভেজিটেবল নুডলস স্যুপ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন।